মনে রাখবেন, মানুষের 7টা জিনিসের আমল কবরে, মৃত্যুর পরেও কবরে যায়। কয়টা জিনিস? আরো জোরে কোন কয়টা? 7টা জিনিসের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমান ইলমুহু ওয়া নাশারুহু, যে লোকটা কোনো জ্ঞান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? জ্ঞান শিক্ষা দেয়, জ্ঞানের প্রসার করেন। ওয়ালাদুন সালিহান তারাকাহু, তার নিজের ছেলে সন্তান যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই লোকটা কবরে নেককার সন্তান নেক আমল করলে সব আছে না নাই? কথা কোন আছে না নাই? 3 নাম্বার মাসহাফান, মাসহাফান, যেই লোকটা দুনিয়ার মধ্যে যদি কোনো কোরআনের কপি রাখে। কোরআনের কি রাখে? কোরআনের কপি। আপনি কোনো কোরআন শরীফ কিনে দিয়ে গেলেন, এ কোরআন শরীফ হেফজু মাদ্রাসায় পড়বেন, মসজিদে দিয়ে গেলেন, মসজিদে মানুষ তেলাওয়াত করে, আপনি থাকবেন কবরে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, আপনার কবরে সব আছে না নাই? 4 নাম্বার হলো মসজিদান বানাহু, আপনি মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দান করবেন, মসজিদ বানায়া যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, যতদিন মসজিদ থাকবে, যতদিন মুসলমান থাকবে ততদিন মসজিদ থাকবে, ঠিক কিনা? যতদিন মসজিদ থাকবে ততদিন ইবাদত হবে, যতদিন পর্যন্ত ইবাদত হবে আপনার কবরে সব আছে না নাই? এরপরে বাইতান ইবনি সাবিলি বানাহু, মুসাফিরের জন্য যদি কোনো ঘর বানায়া যান, এলাকায় কোনো মুসাফির আসলে ঘরের মধ্যে থাকবেন, এইরকম যদি কোনো ঘর বানায়া যান কিয়ামত পর্যন্ত কবরে সব আছে না নাই? ওয়ানা হারানা জারাহু, আপনি যদি কোনো নলকূপ স্থাপন করে যান। কি স্থাপন করে যান? নলকূপ স্থাপন করে যান, পানির ব্যবস্থা, একটা কলের ব্যবস্থা করে যান, আপনি থাকবেন কবরে, কবরে সব যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? 7 নাম্বার আও সাদাকাতান নাখরাজা মালুহু, আপনি সুস্থ অবস্থায়, দুনিয়ার জীবনে সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় যত টাকা পয়সা দান করলেন, এই টাকা পয়সাগুলো আপনাকে কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত নেকামল করি নাই, কিভাবে আমার আমলনামায় এত নেকামল আসলো? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আসছো, মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে আসছো, মাহফিলের ব্যবস্থা করে আসছো, কোরআন শরীফ কিনে দিয়ে আসছো, একটা সন্তান, এক সন্তান দুনিয়ায় রেখে আসছো, ইলম শিক্ষা দিয়ে গেছো, তুমি দুনিয়া থেকে চলে আসছো, অটোমেটিকলি তোমার আমলনামায় সবগুলো উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে, দক্ষিণ কেরাও এলাকার তারা মসজিদকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই মসজিদের কোনো জিনিস যদি, আমি বড় কঠিনভাবে বলে যাই, কোনো জিনিস যদি চুরি হয়, কোনো জিনিস যদি ওয়াকফকৃত কোনো সম্পত্তি, গাছের নারকেল সুপারি যদি চুরি করা হয়, মসজিদের কোনো মানামাল যদি আপনি অন্যায়ভাবে যদি আপনি নিয়ে যান, না বলে যদি নিয়ে যান, ওই লোকটাকে আমরা সমস্ত মুসল্লিদের সামনে জুমার দিন তার বিচার হবে। আপনার কি একমত? কথা বলেন, একমত? সজাগ দৃষ্টি রাখবেন, আপনার ঘরে যেমন একটা জিনিস চুরি হলে আপনার কাছে খারাপ লাগবে, সারাক্ষণ মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের কি প্রয়োজন, মসজিদ থেকে কি চুরি হয়ে গেল, কি চলে গেল, এরকম খেয়াল রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।